আজকে আপনারা প্রবাসীরা যদি আপনাদের লেখনির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যদি আপনারা লেখালেখি না করতেন তাহলে এই স্বৈরাচারী সরকারের পতন করা এত সহজ ছিল না। স্বৈরাচার শেখ হাসিনার পতনে বড় ভূমিকা রাখছিল প্রবাসী হল, কিন্তু তারারে পদে পদে এখনো হয়রানি করা এমন মন্তব্য করছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি সৌদি আরব সফররত অবস্থায় চট্টগ্রাম ফোরামের মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য এসব কথা হয়। আপনারা যে কাজটি করেছেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিরদিন স্মরণ রাখবে। আমি বলছি এই প্রবাসীরা আছে বিদায় বাংলাদেশ ঠিকই আছে, প্রবাসীদের অর্থে বাংলাদেশ পরিচালিত হবে। ফোরামের সভাপতি মফিজুল আলম মফিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসু পরিচালনায় এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী। ওনার যে রাজনৈতিক ভূমিকা এতই বেশি। আমি হুরিয়ত বিএনপিরও একজন উপদেষ্টা। সদ্য নির্বাচিত জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস ভাই এছাড়াও এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ওলামা দলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, সৌদি আরব জাসাসার সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, মক্কা বিএনপির নেতা আবুল কালাম, ফোরামের উপদেষ্টা খলিলুর রহমান, জাসাসার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন। বাংলাদেশে কোনো আমদানি এই সক্ষমতা আমদানির যে বিল বিদেশকে পরিশোধ করতে হয় ডলারের মাধ্যমে, সেটা আমাদের তেমন কোনো বৈদেশিক এক্সপোর্ট নাই। এক্সপোর্ট 25%, বাকি 75% বিদেশে যারা প্রবাসে যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে এই টাকা পরিশোধ করা হয়। এই সময় বক্তব্য রেখে উমরা পালন করতে ইন্নে দক্ষিণ জেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান, ফোরামের সহসভাপতি মোহাম্মদ রাশেদ, তাই বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল, ফোরামের সহসভাপতি শেখ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, জসিমউদ্দিন সহ আরো বক্তিয়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, পরিবেশ কিন্তু আজ থেকে 30 বছর আগে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পাই নাই। একত্রিত হয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা সভায় আমাদের সকল সম্মানিত বড় আজকের সভার আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, আমার বাড়ি লোহাগড়া বড়হাতিয়া। চট্টগ্রাম সভাপতি এবং চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের এই সময় বক্তব্য হলে তারা নানান অভাব অভিযোগ ও অনুরাগের কথা তুলে দিচ্ছি তার বক্তব্য, যার কারণে আন্ডারগ্রাউন্ডে কাজ করে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন ঘটাইয়াছেন এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় করে মন্ত্রী, এমপি, সচিব এবং ইভেনকি মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ একসাথে পালাই গেছে। এর আগে জেদ্দা এয়ারপোর্টে ইদ্রিস মিয়ারে অভ্যর্থনা জানিয়ে চট্টগ্রাম ফোরামের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ পবিত্র উমরা পালন শেষে মদিনাতুন আগামী 23 তারিখ ওনার দেশে যাইবের কথা আছে। তাহলে আপনারাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, আপনাদেরকে বাংলাদেশের মানুষ স্মরণ রাখতে হবে, আপনাদেরকে বাংলাদেশের মানুষ ইজ্জত করতে হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।